দশমিকের গুণন হতে সকল চাকরির পরীক্ষায় একবার রিপিট হয়। এই ক্লাসটি করার পর আশা করি দশমিকের গুণন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। 0.4, 0.02, 0.8 এটার নির্ণয় করার জন্য আমরা যে কাজ করব, আমরা দশমিক ছাড়া এই সংখ্যাগুলো প্রথমে গুণন করব, অর্থাৎ 4, 2 এবং 8। এই 4 দিয়ে 2-কে গুণন করব 8, 8 দিয়ে 8-কে গুণন করলে আসবে হচ্ছে আমাদের 64। এই 64টা আমরা শেষে বসিয়ে দিব। এবার দেখব দশমিকের পরে কয়টি ডিজিট রয়েছে। এইখানে দশমিকের পরে 2 ডিজিট, এইখানে দশমিকের পরে 2 ডিজিট, এইখানে দশমিকের পরে 1 ডিজিট। টোটাল ডিজিট সংখ্যা হবে, দশমিকের পরে টোটাল ডিজিট সংখ্যা হবে আমাদের 5টি। তাহলে এখানে 2টি হয়েছে, বাকি 3টি শূন্য দিয়ে অর্থাৎ 5 ডিজিট মিলিয়ে দিতে হবে। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে 3টি জিরো এবং 64। আমরা যদি পরবর্তী ম্যাথটা দেখি, এখানে আমরা ছাড়া দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণন করব। তাহলে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3। তাহলে 3 3 9, 3 9 27। এই 27টা আমরা জাস্ট শেষে বসিয়ে দিব। এরপর আমাদের দশমিকের পর এখানে রয়েছে 3 ডিজিট, এখানে রয়েছে 2 ডিজিট, এখানে রয়েছে 1 ডিজিট, অর্থাৎ 3 আর 2 5 আর 1 6। টোটাল ডিজিট সংখ্যা হবে 6টি। এর মধ্যে 2টি এসেছে, বাকি 4টি শূন্য দিয়ে আমরা এটা পূরণ করে দিয়ে দশমিক দিয়ে দিব। তাহলে এই কোশ্চেনের উত্তর আমাদের হবে 4টি শূন্য এবং 27। এরপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এইখানে রয়েছে 7, 7 দিয়ে আমরা 6-কে গুণন করব, 6 7 42, 6 7 42। এই 42 দিয়ে যদি 3-কে পূরণ করি, তাহলে আমাদের আসবে 3 2 6, 3 4 12, অর্থাৎ 126। 126 আমরা শেষে বসিয়ে দেব। এরপর এইখানে রয়েছে 3 ডিজিট, এইখানে রয়েছে 3 ডিজিট, অর্থাৎ 6 ডিজিট, আর এখানে রয়েছে 2 ডিজিট, মানে 8 ডিজিট। দশমিকের পরে টোটাল ডিজিট সংখ্যা হবে 8টি। এর মধ্যে আমাদের 3টি গুণন করে এসেছে, বাকি 5টি শূন্য দিয়ে আমরা 8 ডিজিট মিলিয়ে নেব। এভাবে দশমিকের গুণনগুলো আমরা খুব সহজেই করতে পারি। এরপরে আমাদের যেটা রয়েছে, এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, এইখানে আমরা দশমিক বাদ দিয়ে দিলেই থাকবে হচ্ছে 15, এবং এইখানে রয়েছে 31। জাস্ট 15 দিয়ে আমরা 31-কে গুণন করবো, 15 দিয়ে আমরা 1-কে গুণন করব, 15 15, অর্থাৎ 15 5 হাতে থাকবে 1। এই 15 দিয়ে 3-কে গুণন করব, 3 15 45। তাহলে 3 15 45 আর 1 46। তাহলে আমরা বসিয়ে দিব 46। তাহলে এখানে আমাদের 46 বসিয়ে দিব। এখানে দশমিকের পরে রয়েছে 1টি ডিজিট, এইখানে দশমিকের পর রয়েছে 2টি ডিজিট, অর্থাৎ দশমিকের পর আমাদের 3টি ডিজিট হবে। আমাদের এখানে 3টি ডিজিট রয়েছে, জাস্ট এখানে একটা দশমিক দিয়ে দিব। এরপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এখানে রয়েছে 8, 2 এবং 4। এই কোশ্চেনটা আমরা এই যে প্রথমটা করেছি, সেম এই কোশ্চেনটাই এখানে রয়েছে। আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি, পরবর্তী কোশ্চেনটা আমাদের রয়েছে, পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 7 এবং এখানে রয়েছে 5। তাহলে আমরা যদি গুণন করি, 5 7 35, 35 2 70। তাহলে এই 70টা আমরা শেষে বসিয়ে দিব। এরপর দশমিকের পরে এখানে রয়েছে 1 ডিজিট, এখানে রয়েছে 1 ডিজিট। তাহলে দশমিকের পর 2 ডিজিট রইব, 2 ডিজিট আমাদের এখানে রয়েছে, তাহলে জাস্ট আমরা এটাকে একটা দশমিক দিয়ে দিব। কিন্তু এই দশমিকের শেষের শূন্যর কোনো ভ্যালু নেই, এজন্য আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 0.7। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর আমরা দিব হচ্ছে 0.7। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে রয়েছে এই শেষের সংখ্যা রয়েছে 1, এখানে রয়েছে 2 এবং এখানে রয়েছে 10। তাহলে আমরা লিখবো 10 2 20, 20 20। এই 20টা শেষে বসিয়ে দিব। দশমিকের পর এখানে রয়েছে আমাদের 4 ডিজিট, এখানে রয়েছে 2 ডিজিট, অর্থাৎ 6 ডিজিট হবে। তাহলে 20 এসেছে, বাকি আমরা 4টি শূন্য দিয়ে 6 ডিজিট মিলে দশমিক দিব। এই শেষের শূন্যর কোনো ভ্যালু নেই, এজন্য আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 4টি শূন্য এবং 2। এই উপরের সব ম্যাথগুলো যদি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এই প্রশ্নটির উত্তর কত হবে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন।